আমি সকালে সময় আইতে বাবা হান্ডা বেলা যাই এই যে আমি কত আইতে গরু দেখাই না গরু রাখা যায় না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এত চাচ্ছেন কেন? হ্যাঁ, কি সুন্দর একটা হাসি দিচ্ছেন, এই হাসির পরে মনে হয় না তো আপনি এত জোরে কথা বলতে পারেন, আপনি তো কম কর নাই। এই গরু এদিকে কি কি দেখতেছেন? না এইদিকে কি করেন? এদিকে কি চাষ করছেন আপনি? ও আচ্ছা, ওই যে জানে চারা পালাইছেন, এখন গরু এসে খাই ফেলতেছে, তো আপনার বিশাল ক্ষতি হয়ে যাইতেছে। আরে আপনি মুরব্বী মানুষ, আপনার কষ্ট হয়ে যাইতেছে। ইয়া নাই আপনার ছেলে ছোট, আপনি বড় ছেলে আছে, তো আপনি কষ্ট করতেছেন কেন? আর ও খালা, আপনার গরু আর দিয়েন না, মুরব্বী মানুষ কষ্ট করতেছে অনেক। হ্যাঁ আর গোয়ালা তাকে গোর তাকে একটু সারিয়া খেয়ে দিয়া কই গোয়ালা সফা করে করাইছে আর তুমি ওখানে নাচছে আচ্ছা দেশের গরু আইন সকালে তো আইন লইয়া যাইন লইয়া কালকে দিছিলাম আমারও বাড়ি খান্দার মামু বেটায় ওপরে গেছে আমার ছোট বেটায় ফেলাইয়া গেছি গরু বুঝছনি আর কিন্তু ধরে গাড়ি ধরে দিন আর মাইক তো এখন আপনি মুরব্বী মানুষ, আর কত থাকবেন এত রোদ্রের মধ্যে? এদিকে থাকবেন এ চারার জন্য? ইয়া দিয়া দেন, ওই যে বেড়া দিয়া দেন। আরে আপনি মুরব্বী মানুষ, আপনার নাতি একটা রাইনা বসায় রাখেন। ও মা, সব বড় হয়ে গেছে। ও তা খালা, এইটার কোনো ব্যবস্থা নাই না? হ্যাঁ, এখন তো কঠিন বিচারের সম্মুখীন হয়ে গেলাম। এখন গরু আটকাইতে হবে, না হয় আপনার কষ্ট সমাধান হবে না। ও খালা, এই মুরব্বীর আর কষ্ট দিয়ে না, আপনার গরু আটকায় নেন। ওনার গরু আটকাইলে এই যে গো বিচার হয়ে গেছে। এখন শুনেন, আমি কন্ট্রোল করি না, আমরা আগে রামও আছে গরু, তোমরা কষ্ট করিয়া তুমি মসজিদে মাইক দি জানাইলি বলে যাও গরু সাবধান করি না ভাইলা খাটি সবাই জানলাম না রে খাটিলি মু সব মসজিদে ডাইরেক্ট ওনার গরুই আসে, আর কারোর আসে না। ও তাইলে এত বিচার করা সম্ভব না। এই যে খালা কইছে আইব না, ও খালা কইছে আইব না, এখন তো ওনারটা আইব না, এখন বাকিগুলার তো শেষ করা যাবে না। এই বিচার কঠিন বিচার। খালা তাহলে যাই, ভালো থাকেন আপনারা।